দেখো বন্ধুরা, দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি এইভাবে একটা আঙুল দিয়ে দেখছি, দেখো অল্প অল্প একটু গরম আছে। এবার আমি দুধটাকে বসিয়ে দেব। আমি দুধটা তো নিয়ে নিলাম, দইটা বসিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মিষ্টি দই। তা মিষ্টি দই তো অনেক পদ্ধতিতেই বানানো যায়, তা খুব সহজ পদ্ধতিতেই বানানো যায়, সেটাই তোমাদেরকে করে দেখাবো, যেটা তোমরা বাড়িতে করে নিতে পারো। তা তোমরা প্লিজ প্রথম থেকে শেষ অবধি সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। দেখো, এই মিষ্টি দই বানানোর জন্য এখানে কিন্তু আমি 1 কিলো মতো গরুর দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগে আমি একটু জাল করে নিয়েছি, তবুও আমি এখন আবার জাল করে নেবো ভালোভাবে। দেখো, উনানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি দুধটাকে ঢেলে দেব। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে উঠেছে। আর বারে বারে এভাবে নাড়তে থাকতে হবে, যেহেতু ওপরে একটা শর্ট চলে আসবে। শর্টটা যাতে না পড়ে, শর্টটা পড়লে দুধটা কি অন্যরকম একটু হয়ে যাবে, দইটা অতটা ভালো হয় না। দেখো, দুধটা ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে তলেও যাতে না লেগে যায়, ওপরেও যাতে না শর্টটা পড়ে। তাতে কি হবে, দইটা খুব সুন্দর বসবে। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এবার দুধটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখো, ভালোভাবে আমি এইভাবে নাড়িয়ে নেব দুধটা দেওয়ার পরে। দেখো বন্ধুরা, এটা কিন্তু মিষ্টি দই, তার জন্য এখানে আমি 2 চামচ মতো চিনি নিয়েছি। তোমরা যতটা মিষ্টি খাবে ততটা দিতে পারো। এবার চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে। চিনিটাকে আমি গলিয়ে নেব। বন্ধুরা, দুধটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি দুধটাকে নামিয়ে সাইডে রেখে দেবো আমি। দেখো, দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার দুধটাকে আমি নামিয়ে রেখে দেবো। দেখো, এই কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো চিনি নিয়েছি। এখানে একটা চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। আর এখানে আমি ঠিক 1 চামচ মতো জল দেব। দেখো, এই চিনিটা আর জলটা দেওয়ার পরে কিন্তু আমি নাড়বো না, খুব পুরো জাল দেব। দেখো বন্ধুরা, কিন্তু কালারটা এসছে, কিন্তু আমি এখনো নাড়বো না, আর একটু জাল করে নেব। এইভাবে আমি এবার নেড়ে নেব। দেখো, ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 হাতা মতো দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পুরো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এইবার সম্পূর্ণ দুধটাকে আমি ঢেলে দেবো। দিয়ে এইবার ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি একদম মিষ্টি দই পারফেক্ট একদম এইরকমই কালার এসছে। এই দুধটাকে এবারে আমি নামিয়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দুধটা খুব গরমও না খুব ঠান্ডাও না, একটু কুসুম কুসুম গরম থাকবে, তবেই এই দইটা বসবে। তাই এখানে আমি কিছুটা আমি টক দই নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে 1.5 চামচ, এই চামচের আমি 1.5 চামচ মতো দিয়ে দেবো। দেখো এই চামচের আমি 1.5 চামচ মতো নিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা একটু গরম থাকবে। আর কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে দুধটা কতটা কিন্তু ঘন হয়ে গেছে। দেখো বন্ধুরা দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমি এইভাবে একটা আঙুল দিয়ে দেখছি, দেখো অল্প অল্প একটু গরম আছে। এবার আমি দুধটাকে বসিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে একটা আমি ভাত নিয়েছি, এই ভাতটা বাজার থেকে কিনে এনেছি, দিয়ে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাতে আমি দইটা বসাবো। কত সুন্দর লাগছে দেখো দেখতে কালারটা। আমার কিন্তু দুধের মাপ আর এই ভাঁড়ের মাপ দেখো বন্ধুরা একদম পারফেক্ট হয়ে গেল। দেখো আমি দুধটাই তো নিয়ে নিলাম, দইটা বসিয়ে দিলাম। দেখো এখানে একটা বড় সাইজে আমি পাত্র নিয়েছি, এই পাত্রটাই আমি এইভাবে কাপড়টা কিন্তু আমি দিয়ে দেব। এইভাবে একটু আমি মধ্যে একটু খাদ করে নেব, দিয়ে এই ভাতটা আমি এইভাবে বসিয়ে দেব। আর এখানে একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা তোমরা এইভাবেও দিতে পারো এইভাবেও দিতে পারো, কিন্তু আমি এইভাবেই দেবো, কিন্তু দুধটা লাগবে না। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা এইটা আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটা বড় কম্বল দিয়ে এই পাত্রটা আমি এইভাবে চারিদিকটা ঢেকে আমি রেখে দেব। দিয়ে তোমাদের আমি কালকে আবার দেখাচ্ছি, পুরো 10 ঘন্টা বাদ দিয়ে তোমাদের দইটা আমি দেখাবো। বন্ধুরা তাহলে 10 ঘন্টা বাদ দিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করছি। বন্ধুরা মিষ্টি দইটা যে আমি তৈরি করেছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে পরের দিন তোমাদের দেখাবো, তাই মিষ্টি দইটা তোমাদের দেখাচ্ছি কেমনভাবে বসেছে। দেখো বন্ধুরা এই পাত্রটা তোমাদের বলেছিলাম একটা কম্বল দিয়ে ঢেকে রেখেছিলাম। এইবার আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি, আর দইটা কত সুন্দর বসেছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কিন্তু চাপ হয়ে বসে গেছে। দেখো কিন্তু আমি দুধ কিন্তু এইটুকুই আমি ঢেলেছিলাম, দেখো দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা তাহলে সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে দই বানানো যায়, মিষ্টি দই। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে, তোমরাও পারবে বানাতে। তা আমার দইয়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।